السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। শত শত কাফের ছিল দয়াল নবী একজনা, সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। ও মদিনার বুলবুলি কেমনি তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি, কেমনি তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার কার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে? যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য বাছাই করে আগে ভাগে অন্যান্যদের চেয়ে তার সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম স্থান আল্লাহ তাআলা রাসূল যে মসজিদকে ঘোষণা দিয়েছেন, এই মসজিদ হচ্ছে বেহেশতের বাগান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবার আগে আমাদেরকে সেই বেহেশতের বাগান মসজিদে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান, সবচাইতে পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে যে স্থান, সে মসজিদে এনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এবং খুতবা শোনার তৌফিক দিয়েছেন। যে মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে তার প্রশংসা করে শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আমি এখনো মানসিক ট্রমা থেকে পুরোপুরি সেরে উঠতে পারি নাই। কারণ আমার পিতা আমার এত কাছের মানুষ ছিলেন, যাকে দেখলেই আমার ভালো লাগতো, আলহামদুলিল্লাহ, যার চেহারার দিকে তাকালেই আমার কাছে খুব ভালো লাগতো। মানে ওনার চেহারার দিকে তাকালে, ওনার কথা শুনলে আমার কাছে এত ভালো লাগতো, আর কিছু দরকার ছিল না। ওনার অর্থ সম্পদ, ধন দৌলত কিছুই আমার দরকার ছিল না। আমার শুধু দরকার ছিল ওনার চেহারা খুব দেখা, ওনার মুখের একটু শব্দ শোনা, বেশ, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে সাক্ষাতের জন্য নিয়ে গেছেন। এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। আমার পৃথিবীতে সবচাইতে আমার মূল্যবান যে রত্ন, যে রত্নকে পৃথিবীর কোন মুদ্রা দিয়ে মূল্যায়ন করা যাবে না, পৃথিবীর কোন টাকা পয়সা দিয়ে যার মূল্য নির্ধারণ করা যাবে না, সেই ধন, যে সম্পদ আমার কাছ থেকে আমার আল্লাহ নিয়ে গেছেন, আর আমাকে ভীষণ একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, যার কারণে আমি এখনো মানসিক ট্রমা থেকে এখনো কেটে উঠতে পারি নাই। আমি যখনই গতকালকে রাত্রে যখন খুতবা বানাতে বসলাম, তখন বাবার একটা স্মৃতি মনে পড়লো, আর এমনিতেই আমার চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছিল। এত কাছের মানুষ, এত মহব্বতের একজন মানুষ ছিলেন আমার বাবা। সবার কাছে আন্তরিক দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যেন ওনার উত্তরসূরি হিসেবে আমাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি খুতবা দিচ্ছিলাম আমাদের আসল যে ঠিকানা, আসল ঠিকানায় যেটার মধ্য দিয়ে যেতে হবে, সেই মৃত্যুর স্বাদ, এটা নিয়ে আমি খুতবা দিচ্ছিলাম। প্রিয় ভাইরা আমার, আমাদের পৃথিবীতে মানুষের মধ্যে, মানুষের কাছে সবচাইতে অপছন্দনীয় যে বিষয়টা, সেই বিষয়টার নাম কি জানেন? মৃত্যু। সবাই মৃত্যুকে কি করে? অপছন্দ করে। সবাই মৃত্যুকে কি করে? অপছন্দ করে। সব
জিনিস কে কম বেশি পছন্দ করে? একটা জিনিসকে অপছন্দ করে, সেটার নাম হচ্ছে কি? মৃত্যু। কিন্তু প্রিয় ভাইরা আমার, সবচাইতে মহাসত্য কথা হচ্ছে এটাই যে মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। আমার মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দাকে পছন্দ করেন, তার যেই বান্দাকে মহব্বত করেন, ওই বান্দার সাথে সাক্ষাৎ লাভকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যেই বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ওই বান্দার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করাকে পছন্দ করেন এবং ওই ব্যক্তিও আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এমন এমন ব্যক্তি আছে পৃথিবীতে যারা মুমিন বান্দা, আমার রাসূল বলছেন ওই মুমিন বান্দারা আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ তাআলার সান্নিধ্যকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলাও ওই মুমিন বান্দার সাক্ষাৎকে পছন্দ করেন। আর যেই ব্যক্তি বেঈমান, যেই ব্যক্তির নাফরমান, যেই ব্যক্তির আমল ঠিক নাই, ঈমান ঠিক নাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করেন এবং আল্লাহ তাআলাও ওই ব্যক্তির সাক্ষাৎকে অপছন্দ করেন। এরপরে আমার রাসূল বলতেছেন, মুমিন ব্যক্তিকে সুসংবাদ দাও, কারণ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার জন্য সুসংবাদ দিতে বলেছে। এরপরে আমার রাসূল বলতেছেন, যেই ব্যক্তি মৃত্যুকে অপছন্দ করে, আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, নাফরমান, বেঈমান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার কঠিন আযাবের সুসংবাদ দাও, কারণ ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করেছে। তার মানে হচ্ছে সে আল্লাহর কাজ করে নাই, তাকওয়ার কাজ করে নাই, ইসলাম বিরোধী কাজ করেছে, ঈমান বিরোধী কাজ করেছে, আমলে সালেহ করে নাই, ঠিক কি না? এই জন্য আমার রাসূল বলতেছেন, পৃথিবীতে এই দুই ধরনের মানুষ আছে। ঈমানদাররা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তারা বেহুশ হয়ে যায়। আর বেঈমান ব্যক্তি এমন এমন জায়গায় পালানোর চেষ্টা করে, সে এই কামনাই করে কোনোভাবে যেই মৃত্যুর মাধ্যমে পরকালে চলে যেতে হবে, ওই মৃত্যুকে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় কিনা, ঠিক কিনা? বেঈমান সব সময় কোন জিনিসকে ভয় করে? মৃত্যুকে। বেঈমান কোন জিনিসকে ভয় করে? মৃত্যুকে। আর মুমিন মৃত্যুকে আলিঙ্গন করে, কারণ এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সান্নিধ্যে, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন ওই ব্যক্তির পরিবার পরিজন যখন ওই ব্যক্তির খাটিয়া যখন তাদের মধ্যে নেয়, তখন ওই ঈমানদার ব্যক্তি তার ওই পরিবারের সদস্যদেরকে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি আমার মাওলার সাক্ষাতে নিয়ে যাও, আল্লাহু আকবার, আমাকে আমার মাওলার সাক্ষাতে নিয়ে যাও, দেরি করছো কেন? আমার খাটিয়া দ্রুত নিয়ে যাও, ওই কবরের মধ্যে আমাকে রেখে আসো। আমার মাওলা আমাকে সুসংবাদ দিয়েছেন, কারণ এই পৃথিবীতে আমি আমার মাওলার দেখানো পথে চলেছি, আমার কোরআনের দেখানো পথে চলেছি। এই জন্য আমার কাছে এই মুহূর্তে সবচাইতে প্রিয় হচ্ছে আমার ওই মাওলা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা শোনো, আর যে ব্যক্তি বক্তার, যে ব্যক্তি বেঈমান, নাফরমান, ঠিকমতো নামাজ পড়ে নাই, পিতামাতার খেদমত করে নাই, আমলে সালেহ করে নাই, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, অন্যান্য এমন পাপাচার যা আছে সবগুলো সে করেছে, এমন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন ওই ব্যক্তির লাশ যখন খাটিয়ার মধ্যে রাখা হয়, তখন ওই ব্যক্তির পরিবার পরিজন যখন তার খাটিয়া কাঁধে নিয়ে যখন তাকে কবরস্থ করার জন্য তারা রওনা করে, ওই ব্যক্তি তখন তার পরিবারের সদস্যদেরকে বলতে থাকে, হায় হায়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে ওখানে নিয়ে যেও না,
কারণ তোমরা সেখানে আমাকে রেখে আসার পরে আমার আযাব শুরু হয়ে যাবে। হায় হায়, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আমার সাহাবীরা, পৃথিবীর কোন মানুষ তাদের এই আহাজারি শুনতে পায় না, ওই মৃত ব্যক্তির আহাজারি শুনতে পায় না, কিন্তু মানুষ ভাবে আল্লাহর যত সৃষ্টিকুল রয়েছে সব সৃষ্টিকুল ওই মৃত ব্যক্তির ওই আহাজারি শুনতে পায়। আল্লাহু আকবার। মানুষ ভাবে পৃথিবীর সব মাখলুক আল্লাহ ওই বান্দার, ওই নাফরমান বান্দার ওই কথাগুলো কি শুনতে পায়। এরপরে আমার মুসল্লি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, শোনো, যদি ওই বেঈমান ব্যক্তির আহাজারি, ওই মৃত বেঈমান ব্যক্তির আহাজারি যদি পৃথিবীর মানুষ শুনতে পেত, তাহলে পৃথিবীর সব মানুষ সকল খাবার দাবার কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ সবাই বেহুশ হয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত, পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যেত, খাবার ছেড়ে দিত, কাজকর্ম ছেড়ে দিত, তারা সব বাদ দিয়ে এক আল্লাহর দিকে ছুটে বেড়াতো। কিন্তু ওই মৃত ব্যক্তির ওই আহাজারি একমাত্র পৃথিবীর আল্লাহ এবং তার অন্যান্য মাখলুক ছাড়া কোনো মানুষ ওই আহাজারি শুনতে পায় না। কি নিয়ে যাবেন চিন্তা করেছেন একবার? আহা, এই হচ্ছে হাদিস। বলছি আমি দুইটা হাদিস বলেছি, মিশকাত শরীফের হাদিস। আপনি যদি আমলদার হন, আপনি যদি মুমিন হন, তখন আপনি বলতে থাকবেন, একটু দেরি করিও না, আমার মাওলার সাক্ষাতের জন্য তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। আর যদি আপনার আমল যদি খারাপ হয়, তখন আপনি বলবেন, হায় হায় রে, আমার কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো আমার জন্য কবর না, এটার জন্য আমার জন্য জাহান্নাম। কিন্তু আপনার কোন স্বজন আপনার ওই কথা শুনতে পাবে না। এরপরে আমার ভাইয়েরা, মিশকাত শরীফের আরেক হাদিস রয়েছে, অন্যান্য গ্রন্থেও এই হাদিসটি বর্ণনা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সাথে তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। তাকে যখন কবরস্থ করা হয়, তখন দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস ওইখানে থেকে যায়। প্রশ্ন করা হলো, কি হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা জিনিসের মধ্যে পরিবার পরিজন এবং ধন সম্পদ, এই দুইটা জিনিস আবার ফিরে আসে, কিন্তু একটা জিনিস থেকে যায়, সেই জিনিসটা হচ্ছে ওই ব্যক্তির নেক আমল। ওই ব্যক্তির আমল যা করেছে, ওই আমল তার সাথে ওই কবরের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। কি থেকে যাবে? শুধু আমল। আপনাকে যারা দাফন করার জন্য নিয়ে যাবে, তারা কি চলে আসবে, এবং আপনার পৃথিবীতে যত ধন সম্পদ ছিল, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত ওগুলো আপনার নামে কি ছিল। এই দুইটা জিনিস ফিরে আসবে। আবার পরিবার পরিজনের সদস্যরা কে কতটুকু পাবে, কে কত টাকা পাবে, কে কত সম্পদ পাবে, এটা নিয়ে হিসাব কষা শুরু হয়ে যাবে। আর আপনার কাছে একটা জিনিস থেকে যাবে, সেটার নাম হচ্ছে আপনার আমল। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হচ্ছে আমাদের আখিরাত। এই পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য মুসাফির হিসেবে সফর করার জন্য আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বনি আদম এই পৃথিবীকে তাদের আসল ঠিকানা মনে করে এই পৃথিবী কামাইয়ের জন্য তারা এমন কোন ভিন্ন কাজ নাই যারা করে বেড়াচ্ছে, ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তখন আপনার কোনো সামর্থ্য ছিল না নিজেই কিছু করার। আবার যখন এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার একা একা কিছুই করার সামর্থ্য থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার,
কোন মানুষ কোথায় মারা যাবে কেউ জানে না। আপনি হয়তো বা ধারণা করছেন আমি আমার ঘরে মারা যাব, আমি আমার বাসায় মারা যাব, আমি আমার বাড়িতে মারা যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে তিনি ঘোষণা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুন, কেউ জানে না, কোন ব্যক্তি জানে না, কোন বনি আদমী জানে না, বিআইয়ি আরদিন তামুত, প্রথমত হচ্ছে সে আগামী কালকে কি অর্জন করবে সে এই বিষয়ে কিছুই জানে না। দ্বিতীয়ত হচ্ছে সে কোথায় মৃত্যুবরণ করবে এই জিনিসটাও সে জানে না। জানে? কেউ জানে? কেউ জানে না। আপনি কোথায় মারা যাবেন? আপনি কি দেশে মারা যাবেন না বিদেশে মারা যাবেন? আপনি কি লক্ষ্মীপুর মারা যাবেন না নোয়াখালী মারা যাবেন না ঢাকায় মারা যাবেন? হসপিটালে মারা যাবেন না আপনার বাড়িতে মারা যাবেন না মসজিদে মারা যাবেন? জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করে দিয়ে বলছেন, ওয়ামা তাদরি নাফসুন, কেউ জানে না, কোন আত্মা জানে না, কোন মানুষ জানে না, কোন বনি আদম জানে না সে আগামী কালকে কি অর্জন করবে, বিআইয়ি আরদিন তামুত, এবং কোন জায়গায় সে মারা যাবে, দেশে মারা যাবে না বিদেশে মারা যাবে, বাড়িতে মারা যাবে না বাইরে মারা যাবে, কোন হালতে মারা যাবে একমাত্র জানি শুধু আমি আল্লাহ। কে জানেন? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞ এবং সব বিষয়ে তিনি সব বিষয়ে অবহিত রয়েছেন। আমরা পৃথিবীতে কোথায় কি করি না করি সব বিষয় আল্লাহ তাআলা জানেন। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু আখিরাতের জন্য আমরা কিছুই করি না, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, আমাদের জীবন যাপন হতে হবে, আমরা পৃথিবীতে বসবাস করব ঠিকই, কিন্তু আমাদের জীবন হতে হবে আখিরাতমুখী। আখিরাতমুখী জীবন যাপন যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন সফল। কিন্তু দুনিয়া নিয়ে যদি আপনি পাগল হয়ে যান তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, হে আল্লাহ তাআলা, আমি তো জেনেছি আপনার কোরআন থেকে আমার মৃত্যু কোথায় হবে এটা আমিও জানি না। আমার ইচ্ছা থাকতে পারে আমি আমার পরিবার পরিজনের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সবার সামনে থেকে বিদায় নেব, আমার ঘর থেকে বিদায় নেব, কিন্তু সেটারও তো সুযোগ নাই। আমার মৃত্যু কোথায় আসে সেটা একমাত্র নির্ধারণ আপনি করবেন। এরপরে যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন আমার মৃত্যু কখন আসবে, বুঝলাম কোথায় মৃত্যুবরণ করব জানি না, কিন্তু মৃত্যু কখন আসবে এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে বলেন, তাহলে আমি আজ থেকে প্রস্তুতি নিয়ে ভালো কাজ করব এবং আজ থেকে যাবতীয় খারাপ কাজ ছেড়ে দেব। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের উত্তরে বলছেন, ফাইযা জাআ আজালুহুম, যখন আপনার সময় শেষ হয়ে যাবে, যখন আপনার সময় ফুরিয়ে যাবে, যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্তের জন্য আপনাকে অবকাশ দেওয়া হবে না, এক মুহূর্ত আগেও আপনার মৃত্যু হবে না, আবার এক মুহূর্ত পরেও আপনার মৃত্যু হবে না।
যখনই আমি আল্লাহ তাআলা আপনার মৃত্যুকে যখন নির্ধারণ করে দেব, ঠিক ওই সময় আপনার মৃত্যু হয়ে যাবে। নির্দিষ্ট কোন সময় আছে? আল্লাহ তাআলা কোথায় মারা যাবেন নির্দিষ্ট করে দেন নাই, কখন মারা যাবেন নির্দিষ্ট করে দেন নাই। কেন নির্দিষ্ট করে নাই জানেন? এটা হাকিকত হচ্ছে এই দুনিয়া আপনার জন্য একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। ওই হাদিসের দিকে তাকান, ওই বদগার ব্যক্তি যে তার পরিবার, ওই পরিবারের সদস্যদেরকে যে বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যদি পৃথিবীর মানুষ তার এই কথা শুনতে পেত, তখন তার পরিবারের সদস্য সবাই বেহুশ হয়ে আল্লাহর ইবাদত শুরু করে দিত না? দিত। কিন্তু পরীক্ষাটা কিন্তু প্রশ্নটা ফাঁস হয়ে যাইত। আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করেন নাই। আল্লাহ তাআলা প্রশ্নটাকে এমন ভাবে রেখেছেন যাতে পরীক্ষাটা একদম পুরো স্বচ্ছ হয়। পৃথিবীর মানুষ পৃথিবীতে যাতে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েই পরকালে উত্তীর্ণ হইতে পারে এবং জান্নাত লাভ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষাটাকে স্বচ্ছ রাখার জন্য আপনার মৃত্যু কখন হবে, কোথায় হবে, আল্লাহ তাআলা কোনটা আপনাকে লিকেজ করে দেন না। এই জন্য আমার ভাইরা, মৃত্যু কখন হবে, কোথায় হবে কেউ জানে না, আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? এই জন্য সব সময় আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি ভালো কাজ অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার খুশনসিব, আর যদি বদকার অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার জন্য দুঃখের সীমা নাই। ঠিক কিনা? এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলছেন, যখন কারো সময় পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ কখনো কাউকে আর একটুও সময় দেন না। আল্লাহ তাআলা এক সেকেন্ডও কাউকে সময় বাড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এক সেকেন্ড সময়ও কাউকে বাড়িয়ে দিবেন না। এই পৃথিবীতে থাকা অবস্থায় আমরা যা কিছু করি, ছোট করি, বড় করি, ভালো করি, খারাপ করি, এসব বিষয়ে জানেন কে? আল্লাহ জানেন, সব কিছু তিনি জানেন। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা আপনি তো এক মুহূর্ত আমাদেরকে অবকাশ দিবেন না, কখন মৃত্যু আসবে সেটাও আমরা জানি না, কোথায় মৃত্যু হবে সেটাও আমরা জানি না, এখন এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ধাতব যে লোহা রয়েছে এবং সবচাইতে সুদক্ষ যে কারিগর রয়েছে, তাদের মাধ্যমে যদি কোনো সুড়ঙ্গ তৈরি করি, সিন্ধুক তৈরি করি, যদি কোনো দুর্গ তৈরি করি এবং ওই দুর্গের ভিতরে যদি আমি আশ্রয় নিই, তাহলে আমি কি মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা? আপনার এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে তিনি বলে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রশ্নের উত্তরে বলছেন, আইনামা তাকুনু, তুমি কোথায় যাও, তুমি কোথায় পালাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, কোথায় পালাচ্ছ, ইউদরিকুমুল মাউতা, তুমি যেখানে পালাও না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু সেখানে হাজির হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানে পলায়ন করতে যাচ্ছ সেই জায়গাটা যদি কোনো দুর্গ হয়, সেই জায়গাটা যদি কোনো লোহার দ্বারা বেষ্টিত, যদি কোনো সিন্ধুক হয়, লোহার দ্বারা বেষ্টিত যদি কোনো দুর্গ হয়, এবং সেখানে যদি তুমি আশ্রয় গ্রহণ করার চেষ্টা করো, কিন্তু কোনো লাভ হবে না, আমি মাওলার দেওয়া মৃত্যু থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচতে কেউ পারবে?
পারবে না। তিনটা প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে জেনে নিন। মৃত্যুর সময় নির্ধারিত নয়, মৃত্যুর স্থান নির্ধারিত নয়, কোন জায়গা গিয়েই মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। তার মানে দেখেন, পৃথিবীর মানুষ সবচাইতে বেশি পছন্দ করে সব জায়গায় সে ক্ষমতা প্রয়োগ করবে, আর সবচাইতে অপছন্দ করে মৃত্যুকে, ঠিক কিনা? সে মরে যাবে, এটা তার সবচেয়ে অপছন্দ। সে সব জায়গায় নিজের ক্ষমতা আধিপত্য বিস্তার করবে, এটা তার খুব পছন্দ। এজন্য আমার ভাইরা, আজকের খুতবা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ তিনটা কথা বলছি। প্রতিদিন যে কথাটা বলছি একটু খেয়াল করে শুনবেন। আজকে তো বুঝলেন মৃত্যুর সময় নির্ধারিত নয়, স্থান নির্ধারিত নয়, এবং কোন জায়গায় গিয়েও মৃত্যু থেকে বাঁচা যাবে না। ক্লিয়ার তো? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছে। আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে আপনার জন্য জবাব দিয়ে দিয়েছেন। যেহেতু নিশ্চিত হয়েছেন, এখন শুনেন। প্রতিদিন যখন সকালে ফজরের সালাতের পরে, ফজরের নামাজের পরে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ তাআলা, আজকের দিনটা শুরু করব ইনশাআল্লাহ ভালো কাজ দিয়ে, আমার দিনটা শুরু করবেন ভালো কাজ দিয়ে, এবং আজকে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়, কারো যেন অধিকার নষ্ট না হয়, কারো হক নষ্ট না হয়, আমার কর্তৃক কারো উপর কোনো জুলুম যেন না হয়, এটা বলে দিন শুরু করবেন। আবার যখন রাত্রে ঘুমাতে যাবেন, এশার সালাতের পরে, এশার নামাজের পরে, তখন শুয়ে শুয়ে প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা, আমার জ্ঞাতার্থে বা অজ্ঞাতার্থে, আমার জানা মতে অজানা মতে যদি আজকের দিনে কারো প্রতি আমার জুলুম হয়ে যায়, কারো অধিকার খর্ব হয়ে যায়, কারো উপর যদি অন্যায় করে থাকি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, এবং আমার এই যাবতীয় যে অপরাধগুলো রয়েছে, এই অপরাধগুলো যাতে আমার কর্তৃক আর কখনো না হয়, আল্লাহ তাআলা আপনি আমাকে সেইভাবে আপনি আমাকে পরিচালিত করেন। এবং সর্বশেষ ঘুমানোর পূর্বে তাওবা করে ঘুমাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাওবা করে তারপরে ঘুমের দোয়া করে আপনি ঘুমাবেন। কারণ জেনেছেন, যেহেতু মৃত্যুর সময় নির্ধারিত নয়, মৃত্যুর স্থান নির্ধারিত নয়, কোন জায়গায় গিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে না। অন্তত যদি তাওবা ইস্তেগফার করে যদি ঘুমাতে পারেন, আপনার মৃত্যুটা ইনশাআল্লাহ নেক হালত হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা কাজ করবেন। সকালে ফজর দিন শুরু করবেন কিভাবে বললাম, এবং দিন শেষ করবেন কিভাবে, ঘুমাতে যাবেন কিভাবে, দুটাই বললাম। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, মুসাফির হিসেবে আসছি। মুসাফির, আমরা সবাই মুসাফির। মুসাফির যেইভাবে অন্য জায়গায় গেলে নিজেকে খুব কোমল হৃদয়ের মধ্যে নিয়ে আসে, ঠিক আপনিও এই পৃথিবীতে একজন মুসাফির। এই মুসাফিরের মতো জীবন যাপন করেন, তাহলে দেখবেন আখিরাত সফল। আর না হলে আখিরাত যদি বরবাদ হয়ে যায়, অনন্তকাল আপনাকে চোখের পানিতে সব ভিজিয়ে দিতে হবে, কিন্তু কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই খুতবা থেকে আমাদেরকে সঠিকভাবে আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।